গ্যাসের খুবই প্রায় শেষ, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো যাই হোক, বাড়িতে চলে এসেছে একটা নতুন ইন্ডাকশান ওভেন। কিছু তো বানাতেই হবে। তার জন্যে ডিম ভুজিয়া বানাবো ঠিক করলাম। কিন্তু ডিম ভুজিয়া যে বানাবো, ঘরে ডিম কম। ডিম ভুজিয়া বানাতে অনেকগুলো ডিম লাগে, আর শুধু ডিম দিয়েই বানাতে হয়। কিন্তু তার জায়গায় আমি তাতে একটুখানি আলুর কুচি দিয়ে দিয়েছি। তো ডিম আমি দুটো নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে পেঁয়াজ আর আলুর কুচি। প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি, তারপর আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে। এরপর দুটো ডিমকে ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে ডিম আর আলুকে ভাজা হয়ে গেছে। ডিম আর আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এতে নুন আর হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিতে হয়েছে। বেশ ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর ধনেপাতা। এটাও ভালো করে নেড়ে নিয়েছি এবং একটুখানি ঢাকনা দিয়ে রেখেছি যাতে টমেটো আর ধনেপাতার ফ্লেভারটা এর মধ্যে চলে আসে। এরপর এটাকে ওই বললাম একটুখানি ঢাকনা দিতে হবে। ঢাকনা দেওয়ার পর বেশিক্ষণ নয়, 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে তুলে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে এটা খুব সুন্দর খেতে লাগে। তবে আলুটা দিতেও কিন্তু মন্দ হয়নি এই ডিম ভুজিয়া। আপনারাও চটপট করে করে দেখুন।